হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 7-এর 2 নম্বর অধ্যায় অনুপাত নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 2.1 এবং কোষে দেখি 2.1 এবং কোষে দেখি 2.2 এর সমস্ত অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা কোষে দেখি 2.3 এর অঙ্ক সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা 1 নম্বরটা দেখছি যে গত বছরে রসকুন্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। গ্রামের মোট জনসংখ্যা 6,550 জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি। ঠিক আছে, তো একটা গ্রাম বলছে, সেই গ্রামে স্বাক্ষর লোক এবং নিরক্ষর লোকের অনুপাত দেওয়া আছে 4:1, আর লোক সংখ্যা টোটাল হচ্ছে 6,550 জন। তো কতজন স্বাক্ষর আর কতজন স্বাক্ষর নয় সেটা আমাদের বার করতে বলেছে। করছি আমরা। কোষে দেখি 2.3, 1 নম্বর অঙ্ক। গ্রামের নাম কি দেওয়া আছে? রসকুন্ডু গ্রামে। রসকুন্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত কত দেওয়া আছে? যে 4:1। আর মোট লোক সংখ্যা কত বলেছে? মোট লোক হচ্ছে কত? 6,550 জন। ঠিক আছে, এবার আমরা কি করব, যে স্বাক্ষর লোকের সংখ্যার আনুপাতিক ভাগার। তাহলে অতএব স্বাক্ষর লোকের সংখ্যার আনুপাতিক ভাগার। দেখো এটা কীভাবে বের করতে হয়, যে প্রথমটা কি স্বাক্ষর, তারপরটা হচ্ছে অক্ষর জ্ঞানহীন। তার মানে এর আনুপাতিক ভাগার হবে 4/4 + 1, মানে নিচের অনুপাত দুটাই আমাদের যোগ হবে, এবং যখন আমরা স্বাক্ষর করব তখন প্রথমটা হবে 4/4 + 1 = তাহলে কত হচ্ছে 4/5। অনুরূপে আমরা কি করব, অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার আনুপাতিক ভাগার কত হবে? 1/4 + 1, তার মানে 1/5। তাহলে মোট লোক সংখ্যা কত? মোট লোক সংখ্যা হচ্ছে 6,550 জন। তাহলে অতএব মোট 6,550 জন লোকের মধ্যে স্বাক্ষর লোক লোকের সংখ্যা কত হবে? তাহলে বলো দেখি। এই যে এটা আমাদের এই সংখ্যাটা আছে 6,550 ইন্টু স্বাক্ষর লোকের আনুপাতিক ভাগার 4/5। তাহলে 5 দিয়ে কাটাকাটি করছি, 5 × 5 থাকবে 15, 5 × 3 = 15, 5 × 5 0, 4 দিয়ে গুণ করছি, 4 0 0, 4 × 4, 4 3 12, 2 হাতে 1, 4 × 4 5, 5,240 জন। তাহলে এতজন হচ্ছে কি স্বাক্ষর লোকের সংখ্যা। এবার অক্ষর পরিচয়হীন এবং অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত হবে? 6,550 ইন্টু এর আনুপাতিক ভাগ হচ্ছে 1/5। 5 দিয়ে কাটাকাটি করবো, এটাই হবে 1,310 ইন্টু 1, তাহলে 1,310 জন। আমাদের এটাই চেয়েছিল যে কতজন হচ্ছে স্বাক্ষর আর কতজন হচ্ছে অক্ষর জ্ঞানহীন। বোঝা গেল? চলে যাচ্ছি আমরা 2 নম্বরে। 2 নম্বর কী দেওয়া আছে, যে 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই, কাকে কত টাকা দেব হিসাব করি। ঠিক আছে, কত? 2 নম্বর।
বিশু ও অপনার প্রাপ্ত টাকার অনুপাত কত বলো তো? অনুপাত দেওয়া আছে 5:3। আর মোট কত টাকা? মোট টাকার পরিমাণ হচ্ছে 640 টাকা। তাহলে বিশুর আনুপাতিক ভাগার বার করব। বিশুর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগার সমান কত হবে? 5/5 + 3, তাহলে 5/8। এবার অপর্ণার আনুপাতিক ভাগার, অপর্ণার প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগার সমান সমান 3/5 + 3, মানে 3/8। তাহলে এত টাকার মধ্যে, অতএব 640 টাকার মধ্যে বিশু পাবে কত টাকা বলো তো? 640 ইন্টু তার আনুপাতিক ভার হচ্ছে 5/8। এবার 8 দিয়ে করছি, 8 8 64, 80, 8 5 40, 400 টাকা। আর বিশু পাবে এটা, আর কি নাম, এবং অপর্ণা পাবে 640 ইন্টু কত? 3/8, 8 8 64, 80, 8 3 24, 240 টাকা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 2 নম্বরের সমাধান। চলে যাচ্ছি আমরা 3 নম্বরে। 3 নম্বর অঙ্কটা আমাদের কী দেওয়া আছে বলো তো? 3 নম্বর দেওয়া আছে যে একটি বিশেষ প্রকার ইস্পাতের লোহা এবং কার্বনের অনুপাত হচ্ছে 49:1 হলে হিসাব করে দেখি এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। ঠিক আছে, ইস্পাতের মধ্যে লোহার আর কার্বনের অনুপাত 49:1 দেওয়া আছে, আর মোট ইস্পাত দেওয়া আছে 250 কুইন্টাল। এর মধ্যে আমাদের লোহার পরিমাণটা বার করতে বলেছে। করছি আমরা 3 নম্বর। লিখছি আমরা ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত দেওয়া আছে 49:1, আর মোট ইস্পাতের পরিমাণ দেওয়া আছে কত? 250 কুইন্টাল। ঠিক আছে, এইবার আমরা কী করবো? লোহার আনুপাতিক ভাগার করছি। অতএব লোহার আনুপাতিক ভাগার সমান কত হবে? 49/49 + 1, তার মানে 49/50। এটা লোহারগুলো। এবার কার্বনের বার করছি। কার্বনের আনুপাতিক ভাগার সমান সমান হচ্ছে 1/49 + 1, তাহলে 1/50। তাহলে 250 কুইন্টাল ইস্পাতের মধ্যে লোহা আছে কত বলো তো? লোহা আছে হচ্ছে আমাদের 250 ইন্টু কত? এর অনুপাতিক ভাগ হচ্ছে 49/50। এত কী হবে? কুইন্টাল হবে। ঠিক আছে, তাহলে দেখো 10 দিয়ে কাটলে 2 শোনা যায়, 5 5 25, তাহলে 5 দিয়ে করবো 49কে গুণ। 5 9 45, সাথে 4, 5 4 20, 21 22 23 24, 245 কুইন্টাল। এটা কি লোহা আছে। আর ইস্পাত কতটা আছে? ইস্পাত বলছি, কার্বন কতটা আছে? কার্বন আছে 250 ইন্টু এর আনুপাতিক হচ্ছে 1/50, তাই না? কাটাকাটি করলে হচ্ছে এখানে 5, তার মানে 5 কুইন্টাল। তো আমাদের কি চেয়েছিল? আমাদের চেয়েছিল যে কত কুইন্টাল লোহা আছে। লোহাটা আমাদের বার হয়ে গেছে অলরেডি আগেই, এটা না করলে হতো 245 কুইন্টাল। চলে আসছে আমরা 4 নম্বরে।
কী দেওয়া আছে যে কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত হচ্ছে 9:4 9:2। যদি আরও 3 জন ছাত্রী গান করতে পারে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত হিসাব করে লিখি। মোট ছাত্রী দেওয়া আছে 143 জন গান করতে পারে এবং নাচ করতে পারে, শুধুমাত্র গান করতে পারে এবং শুধুমাত্র নাচ করতে পারে, তাদের অনুপাত হচ্ছে 9:2। করছি আমরা তাহলে 4 নম্বরটা। মোট ছাত্রী হচ্ছে 143 জন। নাচ করতে পারে, প্রথমে কি আছে গান না নাচ, গান করতে পারে, গান করতে পারে ও নাচ করতে পারে, গান করতে পারে ও নাচ করতে পারে ছাত্রীদের অনুপাত কত বলো তো? ছাত্রীদের অনুপাত আছে 9:2, 9:2। ঠিক আছে, আচ্ছা এই কথাটা লিখতে শুধু লিখে দিই, শুধু গান করতে পারে ও শুধু নাচ করতে পারে। তাহলে আমরা শুধু গান করতে পারে কতজন আর শুধু নাচ করতে পারে কতজন, তাহলে লিখছি 143। আচ্ছা তার আগে অনুপাতিক ভাগারটা বার করতে হবে। শুধু গান করতে পারে এরূপ ছাত্রীর আনুপাতিক ভাগ হার হচ্ছে 9/9+2, তাহলে 9/11। শুধুমাত্র শুধু নাচ করতে পারে এইরূপ ছাত্রীর অনুপাতিক ভাগার 2/9+2, তার মানে 2/11। ঠিক আছে, এইবার অতএব 143 জন ছাত্রীর মধ্যে গান করতে পারে কতজন? 143 ইন্টু এর আনুপাতিক ভাগার কত? 9/11, 9/11। 11 দিয়ে কাটাকাটি করবো, 11কে 11, 3, 11 3 33, তাহলে 13 ইন্টু 9, 9 3 27, 2, 9 9, 10 11, 117 জন। আচ্ছা এতজন ছাত্রীর মধ্যে গান করতে পারে, এবার নাচ করতে পারে। একশো 43 ইন্টু কত? 2/11, কাটাকাটি করলে কত হবে? 13 হবে। 13 দুগুণে 26 জন। তাহলে আমাদের এটা বার হয়ে গেল। আর কি চেয়েছে বলো তো? যে ছাত্রীদের অনুপাত, যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত, এই হিসাব করে লিখি। আচ্ছা আরও 3 জন ছাত্রী গান করতে আসছে, তাহলে লিখছি আরও 3 জন ছাত্রী, আরও 3 জন ছাত্রী গান করতে আসলে গান করতে পারে এরূপ ছাত্রীর সংখ্যা কথা বলো তো? 117 প্লাস 3, 120 জন। ঠিক আছে, এক্ষেত্রে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর অনুপাত হবে কত বলো তো? 120:26, তাহলে 120/26 কাটাকাটি করবো, 2 দিয়ে যাবে। 13 দুগুণে 26, 2 হলো 2, 6 12, 20, তাহলে 60/13 কাটাকাটি যাবে? যাবে না, তাহলে 60:13। এটাই হচ্ছে আমাদের 4 নম্বরের সমাধান। ঠিক আছে,
চলে যাচ্ছি আমরা 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কটার মধ্যে কী দেওয়া আছে যে 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3, এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে আমাদের হিসাব করে বার করতে বলেছে। আয়তনের অনুপাত কত হবে সেটা বার করতে বলেছে। করছি তো 5 নম্বর, কত লিটার জল? ডেটল জল 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত দেওয়া আছে আমাদের 1:3। তাহলে আমরা আগে জলের আনুপাতিক ভাগার কত বলো তো 1/1 + 3, তার মানে 1/4, এবং কারবার করব ডেটলের আনুপাতিক ভাগার হচ্ছে 3/1 + 3, তার মানে 3/4। তাহলে লিখছি অতএব 240 মিলিলিটার ডেটল জলে, প্রথমে কি জল আছে কতটা 240 ইন্টু তার আনুপাতিক ভর হচ্ছে 1/4 সমান 4 দিকে করবো 4 6 24 60 মিলিলিটার। এটা জল গেল। এবার ডেটল আছে, ডেটল আছে 240 ইন্টু কত 3/4, 4 দিয়ে 4 6 24 60, 6 3 18 180 মিলিলিটার। ঠিক আছে, এইবার বলেছে কি যে এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের অনুপাত কত হবে। ঠিক আছে, আচ্ছা এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জলের পরিমাণ কত হবে বলো তো? পরিমাণ হবে 60 + 60 সমান 120 মিলিলিটার। ঠিক আছে, অতএব এক্ষেত্রে ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত সমান কত বলো তো? এর আয়তন হচ্ছে জলের আয়তন হচ্ছে 120 আর হচ্ছে 180, তাহলে 120/180 10 দিয়ে কাটা গেল 6 2 12 6 3 18, মানে 2/3, এটাকে লেখা যায় 2:3। তো এটাই হচ্ছে আমাদের 5 নম্বরের অ্যান্সার। চলে যাচ্ছি আমরা 6 নম্বরে। 6 নম্বর কী দেওয়া আছে বলো তো? যে এক ব্যক্তির মাসিক আয় হচ্ছে 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসার খরচ করেন হিসাব করে লিখি। ঠিক আছে, করছি 6 নম্বরটা। ব্যক্তিটির মাসিক আয় দেওয়া আছে কত? 24,750 টাকা। ঠিক আছে, এইবার তিনি এত টাকা 750 টাকা বাড়ি ভাড়া দেন, তাহলে 750 টাকা বাড়ি ভাড়া দেওয়ার পর অবশিষ্ট টাকার পরিমাণ কত বলো তো? 24,750 টাকা থেকে 750 টাকা চলে গেল ভাড়া, তাহলে থাকলো কত? 24,000 টাকা।
এই টাকা তিনি কি করেছেন, যে 3:1 অনুপাতে সংসার খরচ এবং ছেলেমেয়েদের শিক্ষার জন্য খরচ করেছেন। তাহলে লিখছি 24,000 টাকা তিনি 3:1 অনুপাতে কি করেছেন, সংসার খরচ এবং ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেছেন। তিনি কত টাকা সংসার খরচ করেছেন দেখো, তা আমাদের অনুপাতিক ভাগ বার করতে হবে ঠিক একই রকমভাবে। তো অনুপাতিক ভাগ আমরা করছি না, আমরা ডাইরেক্ট করে দিচ্ছি। অতএব তিনি 24,000 টাকার মধ্যে সংসার খরচ করেছেন কত টাকা বলো তো, 24,000 ইন্টু তার আনুপাতিক ভাগ কত, যেহেতু 3:1 তার মানে 3/3 + 1 একবারে করে দিচ্ছি। তাহলে হচ্ছে আমাদের 24,000 ইন্টু 3/4, 4 × 6 = 24, 6 × 3 = 18,000 টাকা। আর তিনি কত টাকা সংসার খরচ করেছেন, আচ্ছা বলেনি যে ছেলে মেয়েদের জন্য, সেটা আমাদের তাহলে বার করার দরকার নেই। তাহলে এখান থেকে আমাদের 6 নম্বরটা হয়ে গেল। চলে যাচ্ছি আমরা নেক্সট অঙ্ক 7 নম্বর। 7 নম্বর অঙ্কটা আমাদের কী দেওয়া আছে বলো তো, যে বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর 74,350 টাকা সরকারি অনুদান পেল এবং 4,350 টাকা চাঁদা আদায় করলো, পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেল 1,300 টাকা। যদি সব টাকাই নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ করা হয়, তবে হিসাব করে দেখি কত টাকা নতুন বই কেনা হয়েছে। ঠিক আছে, তো করছি আমরা 7 নম্বর। দেখো বিবেকানন্দ যুব পাঠাগার কত টাকা কী করেছে, অনুদান পেয়েছে 74,350 টাকা। লিখছি বিবেকানন্দ যুব পাঠাগার পাঠাগারের সরকারি অনুদান কত, সরকারি অনুদান হচ্ছে 74,350 টাকা। তারপরে কি 4,350 টাকা চাঁদা আদায় করেন, চাঁদা। তাহলে চাঁদা হচ্ছে কত, 4,350 টাকা। আর কি হয়েছে, যে পুরনো কাগজপত্র বিক্রি কত টাকা, 1,300 টাকা। এবার তাহলে মোট টাকা যোগ করছি, 0 5 5 10 0 হাতে 1, 3 3 9, 1 10 0 হাতে 1, 4 4 8 9 10 0 হাতে 1 8, 1 10 শতক হাজার, 80,000 টাকা। এই টাকা কি করেছে, এই টাকা হচ্ছে নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগার কর্মচারীদের বেতন দিয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে কী করছি আমরা, যে এত টাকা ভাগ করা হয়েছে বা প্রদান করা হয়েছে, কি করা হয়েছে, নতুন বই কিনতে অনুপাত পুরনো বই বাদতে অনুপাত কি কর্মচারীদের, পাঠাগারের কর্মচারীদের বেতন কি অনুপাতে, 15:3:2। ঠিক আছে, তো এবার করছি তাহলে। অতএব এত টাকার মধ্যে
নতুন বই কিনতে খরচ সমান সমান কত ৮০,০০০ শতক হাজার ইন্টু এর আনুপাতিক ভাগার। দেখো আনুপাতিক ভাগার কত হবে 15 বাই 15 প্লাস 3 প্লাস 2, তার মানে হচ্ছে ৮০,০০০ ইন্টু 15 বাই নিচে হচ্ছে 15 3 আর 2 5 20, তাহলে আমাদের 20 একটা শূন্যতে কেটে যাবে 2 4 4,০০০, তাহলে 15 4 60,০০০। এত টাকা নতুন বই কিনতে খরচ করা হয়েছে। তারপর কি পুরনো বই বাদ দে, ৮০,০০০ ইন্টু আনুপাতিক ভাগ কত 3 3 বাই এটা যোগ করলে কত হচ্ছে একবারে 20, তার মানে কত হলো 4 3 12 হয়ে যেত না। আর কি কর্মচারীদের বেতন, ৳৮০,০০০ ইন্টু কত 2 বাই 20 2 4 8,০০০ টাকা। তো আমাদের কী চেয়েছিল, তবে হিসাব করে দিয়েছে কত টাকা নতুন বই কেনা হয়েছে। নতুন বই কিনতে কত টাকা খরচ হয়েছে, খালি নতুন বই কিনতে খরচ হয়েছে এত টাকা, বাকি আমরা চাইনি। তাহলে এটুকু করলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের কোষে দেখি 2.3 এর 1 থেকে 7 নম্বর অঙ্ক সমাধান করা হলো। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।